নিকষ কালো আধারে হাজার হাজার রকেটের তীব্র গতি আর আলোর ঝলকানিতে গ্রিসের কায়োস দ্বীপের ব্রন্তাদোস গ্রামে এক অপার্থিব দৃশ্য তৈরি করে। প্রতি বছর পবিত্র অর্থোডক্স ইস্টারের রাতে সেন্ট মার্ক এবং পানাগিয়া এরিথিয়ানি এই দুই প্রতিপক্ষ গির্জার কর্মীরা একে অপরের ঘণ্টা লক্ষ্য করে ছুটতে থাকে হাজার হাজার হাতে তৈরি রকেট। শত বছরের পুরনো এই প্রথা যেমন রোমাঞ্চকর, তেমনি দ্বীপবাসীদের কাছে এটি এক গভীর আবেগের নাম। গত ১৩ বছর ধরে আমি এই রকেট যুদ্ধে অংশ নিচ্ছি। এটি আমাদের অন্তরের প্রশান্তি। আমাদের দ্বীপের ঐতিহ্যের প্রতি এটি এক নিখাত ভালোবাসা। আমরা চাই এই প্রথা চিরকাল বেঁচে থাকুক এবং আরও বড় পরিসরে আয়োজন হোক। এই প্রথাটি মূলত ঊনবিংশ শতাব্দীতে অটোমান শাসনামল থেকে শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। কয়েক মাস আগে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা হয় এসব রকেট। লক্ষ্যভেদের এই লড়াইয়ে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ সবাই। এই রাতটি আমাদের সবাইকে মুগ্ধ করে। রকেট যুদ্ধের যে তীব্রতা তা কেবল অংশগ্রহণকারীরাই অনুভব করতে পারে। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই এই রোমাঞ্চ আমাদের রক্তে মিশে আছে। আকাশে যখন রকেটগুলো ওড়ে তখন যে অভাবনীয় দৃশ্য তৈরি হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই বিশেষ প্রথাটি পুরো রাতকে যেন এক ভিন্ন আলোয় রাঙিয়ে দেয়। তবে উৎসবের এই আমেজে কিছুটা বাধা সৃষ্টি করেছে নিরাপত্তার ঝুঁকি। উৎসবের ঠিক আগে একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৪ জন গুরুতর দগ্ধ হন। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। দুর্ঘটনার প্রভাবে এবারের আয়োজন ছিল অন্যবারের তুলনায় কিছুটা সংক্ষিপ্ত এবং সীমিত। আইনত নিষিদ্ধ এবং নিরাপত্তা ঝুঁকি থাকলেও প্রতি বছর এই দৃশ্য দেখতে ভিড় জমান হাজারো দেশি ও বিদেশি পর্যটক। স্থানীয়দের দাবি ঝুঁকি কমিয়ে এই প্রথাকে সরকারিভাবে বৈধতা দিয়ে আরও সুসংগঠিত করা হোক। বিস্ফোরণ আর আগুনের এই উৎসব কেবল একটি লড়াই নয়, ব্রন্তাদোসবাসীদের কাছে এটি তাদের সাহসিকতা ও ঐতিহ্যের এক অদম্য প্রতীক। নিজিয়া জামি, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।